নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন, কালকের পূর্বাভাস। তো আগামীকালকে 18ই এপ্রিল 2026 শনিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন নিত্য বা নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো চলুন শুরু করা যাক। আগামীকালকে আপনি আমরা মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা যদি হই তাহলে কি রেজাল্ট বা কি ফল পাবো। কালকে শনিবার, শনিদেবের বার, তো ভগবান শনিদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু আমরা শুরু করছি। তো শনিদেবের পুজো পাঠ করা যায়, শনিদেবকে ডাকা যায়, ডেকে দিনটা শুরু করা যায়। দেখুন বন্ধুরা, কালকের দিন মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, প্রতিপদ শুক্লপক্ষ এবং মানে এবং প্রীতি যোগ চলবে, অমাবস্যা ছেড়ে প্রতিপদ পড়ে যাওয়া এবং প্রীতি যোগ চলবে আগামীকালকে বা কালকের দিনের ক্ষেত্রে। তো কালকের দিনে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন, যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পেতে পারে বা ভালো রেজাল্ট পেতে পারেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 12টা 23 থেকে 1টা 4 টাইমটাকে দেখে ব্যবহার করবেন, টাইমটাকে বুঝে বা সামলে ব্যবহার করবেন। দুপুর 12টা 23 থেকে 1টা 4 পর্যন্ত এই টাইমটা বা এই সময়টাকে একটু দেখে শুনে ব্যবহার করতে হচ্ছে। কালকের দিন বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে কোনো ইনভেস্ট, কোনো বড় ডিল, বড় ট্রানজাকশান বা কোনো রকম বড় এই ধরনের ব্যাপার থাকলে দুপুর 2:36 থেকে দুপুর 3:14 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। বিকেলবেলাটা, এই সময়টা বা এই টাইমটাকে একটু দেখে বা বুঝে আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করতে পারেন। আমার মনে হয় তাতে আপনারা কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। তো অবশ্যই বন্ধুরা, কালকের দিন আমরা শনিদেবের বার যেহেতু, শনিদেবকে ডাকছি, ডেকে পুজো পাঠ করে স্মরণ মনন বা চিন্তন করে দিনটা শুরু করছি। আগামীকালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো কম বেশি ব্যবসা ভালো করছে, ভালো হচ্ছে বা বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব বা আলোচনা করার জায়গায় ঢুকবো। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোথাও ঘোরা, কোনো বেড়ানো, কোনো ট্যুর বা কোনো ট্রাভেল ভালো হতে পারে। গাড়ি ঘোড়ার বিজনেস কিছুটা ভালো হতে পারে। ফাইন্যান্স সেক্টর, ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স নিয়ে যারা কাজ করছেন ভালো হতে পারে। ল কিছুটা ভালো হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে হেলথ, মেডিকেল, মেডিসিন অ্যাভারেজ চলছে। কাঠ, আসবাবপত্র ভালো রেজাল্ট দিচ্ছে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, এই যে সেগমেন্টটা ভালো রেজাল্ট দিচ্ছে। মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কুটির শিল্পজাত প্রোডাক্ট ভালো হচ্ছে, কিছুটা ভালো হচ্ছে। পৌরোহিত্য খুব একটা ভালো নয়, স্পোর্টস খুব একটা ভালো নয়। গ্ল্যামার বা ক্রিয়েটিভ ফিল্ড, যারা গ্ল্যামারের কাজকর্ম করেন বা ক্রিয়েটিভ ফিল্ড নিয়ে কাজকর্ম করেন, তারা কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখির কাজকর্ম ভালো হচ্ছে না। গাছপালা, নার্সারি বিজনেস কালকের দিনে খুব একটা ভালো চলছে না। জল বা লিকুইড কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। জল বা লিকুইড প্রোডাক্টগুলো একটু গোপনীয়তার কাজ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। রঙের কাজকর্ম ভালো হচ্ছে। এই যা হচ্ছে, হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেমস অ্যাভারেজ হবে কিন্তু কালকের দিনে। সো চলুন কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসটা শুরু করি। মেষ থেকে মীন রাশি শুরু করা যাক। প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। ফার্স্ট রাশি মেষ রাশি হবে। মেষকে বলবো কালকের দিনে নীল ব্যবহার করতে, হালকা নীল, আকাশি, এগুলো চলতে পারে। মেষ কালকের দিনে 6 ব্যবহার করতে পারেন। এবং কাকে রাখবো? অবশ্যই আপনি, আমরা প্রত্যেকে কালকের দিন, আগামীকালকের দিনে শনিদেবকে ডাকবো। বন্ধুরা, কালকের দিনে 9টা
9:13 থেকে 12:43 কাজের সময় হতে চলেছে। সকাল 9:13 থেকে 12:43 কাজের সময় বা ভালো সময় হতে পারে। দুপুর 1:50 থেকে 3:27 দেখে বা বুঝে ব্যবহার করবেন। মেষ শরীরগত দিক কম বেশি ভালো হচ্ছে, ইভেন ফ্যামিলি হেলথ কম বেশি ভালো হবে। আপনার বাবা মা বা পরিবারের যারা সিনিয়র বা এজেড পারসনস যারা রয়েছেন, কেউ যদি অসুস্থ থাকেন, শারীরিকভাবে উইক থাকেন, ভালো হচ্ছে বা ভালো ফল হচ্ছে। টাকার ফ্লো কিন্তু একটু ক্রাইসিসের। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল যে গ্রোথ সেটা কিন্তু খুব একটা ভালো নয়। টাকা বা টাকা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো একটু ডিস্টার্ব হচ্ছে দেখা যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। দৈবের সাপোর্ট কিছুটা পাবো। দেখুন বন্ধুরা, কালকের দিন দৈব দৈব সাপোর্ট করছে এবং দৈবিক সাপোর্টগুলো আমরা কিন্তু পাচ্ছি। তো কালকের দিনে যে যে কাজগুলো পেন্ডিং কাজ, যেগুলো সমস্যার কাজ বা যেগুলো আপনাকে কম বেশি স্ট্রাগল দেয়, যে কাজগুলোতে বাধা রয়েছে সেই কাজগুলো করা উচিত বা সেই ধরনের কাজগুলো করলে সফলতা আসবে। সো যেগুলো আটকে আছে, যেগুলো ঝুট ঝামেলা হয়ে রয়েছে বা যেগুলো প্রবলেম হয়ে রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, কিছু কথা বলার ব্যাপার রয়েছে এবং কিছুটা এফর্ট দিলে যেগুলো হয়ে যায় সেই কাজগুলো করা উচিত বা সেই কাজগুলোতে আপনাদের ঢোকাটা আমার মনে হয় ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে আপনি মেষের মানুষ হলে। সো এটা একটু দেখুন। বাণিজ্য বা ব্যবসা কিছুটা চলবে, অবশ্যই কিছুটা চলবে। বিজনেস হচ্ছে এবং ব্যবসাগুলো কিন্তু কম বেশি ভালো হচ্ছে। রিলেশনশিপ ঠিকই আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকই আছে। প্রেমিক প্রেমিকারা আপ টু দ্য মার্ক রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। প্রেম বা প্রেম ভাগ্য খুব একটা ভালো নয়। ফ্যামিলি লাইফ, পরিবার পরিজন ঠিক আছে এবং কোনো কথাবার্তা, পারিবারিক কোনো বাধা বিপত্তি, পারিবারিক কোনো সমস্যা যদি ওতরাতে চান বা ক্লিয়ার করতে চান যেতে পারেন। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যা বা পড়াশোনার জায়গা, পড়াশোনা করা আংশিক শুভ। পড়াশোনার জায়গাটা আরও মনোযোগী হওয়া উচিত। তবে সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিসগুলো কম বেশি ভালো হবে। সো আমি সব মিলিয়ে, আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে কাজ করছি বা কাজগুলোকে চলছি এবং পেন্ডিং কাজ, ঝামেলার কাজ, ঝঞ্ঝাটের কাজ, কিছু বাধা ক্লিয়ার করছি। অশ্বিনী মেষ রাশির মানুষ বা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিছু খুচরো ঝামেলা থাকছে, এটা ব্যাপার। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছুটা ট্রেস কিন্তু ক্লিয়ার হচ্ছে, কিছু ট্রেস, বড় ঝক্কি, বড় বোঝা ক্লিয়ার হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সব মিলিয়ে স্থিরতা আশা করতে পারি। নেক্সট হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক বা জাতিকা, বন্ধুরা বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 4 ব্যবহার করছি। বৃষ রাশি আগামীকালকের দিনে ঝঞ্ঝাট বহুল দিন হতে চলেছে। 9:24 থেকে 12:33 কাজের সময় হতে পারে, কিন্তু দুপুর 1:30 থেকে 3:30 দেখে ছাই ব্যবহার করবেন এবং অবশ্যই শনিদেবকে ডাকবেন। দেখুন বন্ধুরা, শরীরপত্র ভালো, আমি আমার পরিবার পরিজন শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে, কিন্তু ফাইন্যান্স বা টাকার জায়গা, টাকার দিক খুব একটা ভালো নয় এবং টাকা পয়সা জনিত চাপ কিন্তু থেকে যাচ্ছে, সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। ট্যুর বা ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো করতে পারি। দৈবিক সাপোর্ট, ডেস্টিনি সাপোর্ট খুব একটা ভালো পাচ্ছি না, এইটা বুঝবেন। সব কাজেই, সব ক্ষেত্রেই, বড় সব কিছুতেই বাধা বিপত্তি আসছে। হওয়া কাজ, পাওয়া সাকসেস, যেগুলো এক্সপেক্টেড যে ভাই এটা তো হয়েই যাবে, এই সফলতা আটকানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। সো বৃষ যখন মানুষ বা আপনি যখন বৃষর জাতক জাতিকা, প্রতিবন্ধকতা, জটিলতা বা অসুবিধাগুলো কিন্তু থাকছে, থেকে যাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো হচ্ছে, বাট সেই লেভেল, সেই জায়গা কিন্তু আসছে না, এটা একটু মাথায় রাখতে হচ্ছে বা এটা একটু দেখে নিতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে। প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় বা জায়গা গড়পড়তা বলতে পারি, গড়পড়তা বা মোটামুটি বলতে পারি। ফ্যামিলি লাইফ ঠিকঠাকই আছে, কিন্তু যেখানে যে দায়িত্ব, যে কাজে আপনি হাত দিচ্ছেন সেটা ওই লেভেল যাচ্ছে না। লিগাল ইস্যুস ভালো, বিদ্যা ভালো এবং এক্সপেক্টেড সন্তান ঠিকই আছে, সন্তান সুখ, সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস মোটামুটি থাকবে, কিন্তু সব মিলিয়ে আপনাকে দেখে চলতে হবে। বাধা পাচ্ছি, হওয়া কাজ আটকে গেল,
যে এটা আশা করেছিলাম হয়ে যাবে, আটকে গেল এইটা। বৃষ কৃত্তিকা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন। বৃষ রোহিণী নক্ষত্র, রোহিণী মাথা গরম, টেম্পটেড হওয়া, উগ্রতা, ভুল সিদ্ধান্ত। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আপনি বৃষ রাশি, বন্ধুরা আগামীকালকে কিছু লোক আপনাকে উত্ত্যক্ত করবে, নানাভাবে টেম্পটেড করার চেষ্টা করবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে গড়পড়তা বা মোটামুটি চলছে বলতে পারি। আমাকে বুঝতে হবে যে কোনগুলো আমার দায়িত্বের মধ্যে রয়েছে বা কোনগুলো আমার দায়িত্বের কাজ। সবুজে যাব, ছয়ে যাব, শনিদেবকে ডাকবো, শনিদেবের পুজো পাঠ করতে পারি, ডাকবো। আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে 9:22 থেকে 1:10 বেশ ভালো সময়, 1:38 থেকে 3:14 দেখে ব্যবহার করছেন ওই সময়টা। শরীর ভালোর দিকে যাচ্ছে এবং ইনক্লুডিং পরিবার, বাবা মা বা ফ্যামিলি, পরিবারের হেলথ, পরিবারের স্বাস্থ্য কম বেশি ভালোর দিকে যাচ্ছে, অসুবিধার জায়গা নেই। ইভেন ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক রেজাল্ট পাচ্ছি। ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট পুরোটা করছে না, কিছু সাপোর্ট করতে পারে। কিন্তু সব ক্ষেত্রে না বন্ধুরা, একটা ব্যাপার বলবো যে অনেক বেশি সজাগ থাকা, অনেক বেশি সতর্ক থাকা এবং সাবধান হয়ে কাজ করাটা দরকার। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে, মিথুন দেখুন, মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় দুটো ব্যাপার বুঝতে হবে। এক হচ্ছে খুব খুব স্মুথ নয়, আবার খুব বাধা বিপত্তিও নয়, মোটামুটিভাবে চলছে এবং চলতে থাকছে। তো নিত্য কাজগুলো, দৈনন্দিন কাজগুলো, নিত্য নৈমিত্তিক যে কাজ বা কাজের ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে আমরা ট্রাই করতে পারি, সেগুলোকে আমরা নিয়ে যেতে পারি বা সেই জায়গাগুলোকে আমরা নিয়ে চলবো। এটা 1 নম্বর। 2 নম্বর, কিছু খুব ইম্পর্টেন্ট কাজ থাকলে সেগুলোকে খুব গুছিয়ে সাবধানে করব। এবং দেখুন, যদি পারা যায় খুব ইম্পর্টেন্ট কথাবার্তা বা এগুলো একটু অ্যাভয়েড করে দেওয়াটা ভালো। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু ওই তাড়াহুড়ো করে দ্রুত খুব এক্ষুনি চাই গোছের ব্যাপার, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, এটা আপ টু দ্য মার্ক রেজাল্ট দিচ্ছে না। দাম্পত্যর ক্ষেত্রে ভালো হতে পারে, পারিবারিক জীবন কিন্তু অসুস্থতা থাকছে পারিবারিক জীবনে, মানে সম্পর্কের অসুস্থতা বলছি। প্রেম কম বেশি ভালো, সন্তান ভালো, বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনা করা বা পড়াশোনা চালানো খেয়াল রাখুন। এবং কম বেশি লিগাল ইস্যুস আপনাদেরকে দেখে চলতে হবে, দেখে চলার ব্যবস্থা করুন, বুঝে চলার ব্যবস্থা করুন আপনি যখন মিথুনের মানুষ। নেক্সট হচ্ছে কর্কট রাশি। পরের রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সামনের সপ্তাহ বেশ ভালো। শনিবার থেকে তার প্রস্তুতি নিন নেক্সট উইকটাকে ভালো করার। কর্কট টাইপ ব্ল্যাক চলতে পারে, কাছাকাছিগুলো চলতে পারে, 5 চলতে পারে। আমি শনিদেবকে ডাকবো 9টা, ওই 17, 18, 15 পর থেকে ধরুন 12:44, 45 আপ টু 50, 1:36 থেকে 3:10 দেখে ব্যবহার করছেন। কর্কট জ্বলবেন পরিবারের শরীর নিয়ে, জ্বলতে হবে। আমার বাবা মার, আমার ফ্যামিলির যারা আছেন, যারা মেম্বার, প্রত্যেকটা মানুষ বা মেম্বারের হেলথ কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। দয়া করে এটা দেখবেন আপনি কর্কটের মানুষ হলে। টাকা বা ফাইন্যান্স ঠিকই আছে, টাকার ফ্লো বা টাকার পয়সার রিলেটেড ব্যাপার স্যাপারগুলো ঠিকঠাক চলছে, কিন্তু ট্রাভেল ট্যুর একটু বেগ দেবে, দৈব সাপোর্ট করছে। আমি বলবো বন্ধুরা, কথা বলে রাখুন, দায় দায়িত্ব নিয়ে রাখুন, নতুন কিছু শুরু করার ব্যবস্থা করুন যেটা সামনের সপ্তাহে কন্টিনিউ করবে। সো স্টেবিলিটি, ভালো কাজ এগোনো, ভালো কাজের মধ্যে ঢোকা। দেখুন, আমি বলছি না কালকে রেজাল্ট পাবেন, আমি বলছি সামনের বুধবার পর্যন্ত একটা কাজ চলবে, এই প্রজেক্টটা চলবে। ইনস্ট্যান্ট কিছু দায়িত্ব পড়ে গেল, কথা বলতে হলো, কোনো আলোচনা করতে হলো, এবং বিজনেস কিছুটা চলছে। সো একটু স্মার্টনেস দেখান, একটু স্ট্রিট স্মার্ট হয়ে কাজ করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। সো এটা একটু দেখবেন, এটা একটু বুঝবেন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও না ভ্যালু থাকছে, গুরুত্ব থাকছে বা গুরুত্ব ব্যাপারটা থাকতে পারে। দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক মোটামুটি ঠিকঠাক চলছে বলতে পারি। লাভ লাইফ একটু ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা একটু ঘেঁটে থাকছেন বা ঘেঁটে রয়েছেন। ফ্যামিলি লাইফ বেশ ভালো, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো বেশ ভালো চলছে। আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। বিদ্যাভাব, পড়াশোনা করা, পড়াশোনা চালানো চলবে। সন্তান সুখ ভালো। তাহলে কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি হলে, কর্কটের আমি যখন মানুষ বা আমরা যখন মানুষ, বন্ধুরা শুরুটা করি, স্টার্টটা করি, এফোর্টটা সেইভাবে দিই, এটা বেটার।
কর্কট পুনর্বসু নক্ষত্র, কিছু ঝামেলা থাকলে মেটান, ক্লিয়ারলি কথা বলার ব্যবস্থা করুন। পুষ্যা, বেশি ঘুরে কাজ হবে না। অশ্লেষা, কারুর দ্বারা হবে না, অনেকে দেখবেন লোকের পেছু পেছু ঘোরে, এই ব্যাপারটা শক্ত হচ্ছে, এটা বুঝবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। আপনি আমরা যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ কালকের দিন দেখুন সবটাকে শর্ট আউট করে সলভের দিকে ব্যবস্থা করতে হবে, ইনস্ট্যান্ট কিছু ব্যবস্থা করতে হবে, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা, স্মার্ট ওয়ার্ক করা, দায়িত্ব না নেওয়া, করিয়ে নেওয়া কিছু ক্ষেত্রে যায়, কিন্তু আমি করে দেবো বলাটা শক্ত। টাইপ গ্রিনই যেতে পারে, কালকের দিনে সাত যাচ্ছে, কালকের দিনে আমি কাকে ডাকবো? শনিদেবকে স্মরণ করব। শনিবারের দিন দেখুন লোকের দুর্বলতার সুযোগ নিন, দুর্বলতার সুযোগ বলতে খারাপ সেন্সে বলছি না, ওটা পারেনি তাহলে আমি করে দিচ্ছি, নামটা কামিয়ে নেব, শর্টকাট নিতে পারি, করে নিতে পারি, অফিসে কথা বলতে পারি, কিন্তু নতুন দায়িত্ব নেবেন না, সামনের সপ্তাহে চাপ বাড়বে, এখন থেকে বলে রাখছি। সো সেইভাবে পরিকল্পনাগুলো করুন। ঠিক আছে আমি সোমবার করে দিচ্ছি বলবেন না, আজকে ক্লিয়ার করি, ঝামেলাটা মেটাই, এইটা বলা উচিত। 9:24 থেকে 1টা যেতে পারেন, 1:48 থেকে 3:27 দেখে ব্যবহার করছেন। সিংহর শরীর ভালো, আমি সিংহ, আমার শরীর, আমার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, কিন্তু টাকা ব্যয় করে লাভ হবে না। ফাইন্যান্সিয়াল দিক খুব খুব স্টেবল নয়, ট্যুর ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, দৈবিক সাপোর্টগুলো কিছুটা পাবো। সিংহ চাকরি বা চাকরি ক্ষেত্র, চাকরির জায়গা বা চাকরির গ্রোথ, বন্ধুরা দেখুন সিংহ রাশির মানুষজন হলে চাকরি ক্ষেত্রে আমি আশা করতে পারি এই প্যাটার্নটা ফলো করলে অনেকটা ভালো হয়, অনেকটা ভালো ইম্প্যাক্ট পড়ে, অনেকটা ভালো রেজাল্ট আসতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলে একটু বুদ্ধির খরচা করতে হবে, সবটা আমার হাতে রয়েছে, পরিস্থিতিগুলোর ওপর দখল রাখা উচিত, নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, বিদ্যা ভালো নয়, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো, সন্তান সুখ, সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, কথাবার্তা প্রপার পজিটিভ, এবং বাবা মার সাপোর্ট কিছুটা পাবেন। আপনি ভুল বোঝাবুঝি, আপনি চেঁচামেচি, আপনি অ্যাংজাইটি বা মাথা গরম করে ফেলেন, সেটা আপনার প্রবলেম, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা চাতুরি দরকার, চালাকি দরকার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সময় নিন, সময় নিয়ে কাজ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা যেখানে থাকার সেখানে থাকবেন, অন্য জায়গায় থাকবেন না, এটা ঘটনা। সিংহর পর কে আসে? সিংহর পর কন্যা আসে। আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক বা জাতিকা, মানে আমি বা আপনি, আমরা যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা খুব সাবধানে পার করুন কালকের দিনটা। এক্সেস প্রেসার চাপছে, আপনি করতে পারবেন না পরের কথা, করতে পারবেন না হবে না সেটা পরের কথা, কিন্তু প্রেসারটা সবাইকার বোঝা, সব ঠেকা, এবং লোকে হাসি মুখে দাদা প্লিজ, ব্যাস প্লিজে দাদা বলে গেছে, এই প্রেসারটা কিন্তু কালকের দিনে কন্যার ক্ষেত্রে থাকছে। দেখুন বন্ধুরা এই জায়গাটা কিন্তু দয়া করে বুঝুন। কালকের দিন অফ হোয়াইট হালকা ব্লু চলতে পারে, কালকের দিনে 3-5 শনিদেবকে ডাকতে পারি। 9:27 থেকে 12:40 স্টপ করুন, 1:38 থেকে 3:30 দেখে চলুন। দেখুন শরীরগুলো ঠিকই আছে, কিছু ক্ষেত্রে বাচ্চা, খুদেটা বা কচিটা, এগুলোর শরীর একটু ভোগাতে পারে, বাট ওটা ম্যানেজেবল। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক রয়েছে, ট্যুর কিন্তু হবে না, কিছুটা দৈব সাপোর্ট পাবেন, কিছু দৈব সাপোর্ট করছে। দেখুন কাজ হয়তো হতে থাকবে, কিন্তু এক তো এনার্জি লস হওয়া, ইচ্ছার অভাব, 2 হচ্ছে কি বলুন তো, সবটা আপনার দিকে ঠেলে দেওয়া, মানে হয়তো আমাকে 10 টাকা দিচ্ছে অফিস, আমার থেকে 2000 টাকার প্রফিট নিচ্ছে, এই ব্যাপারটা হতে থাকছে কালকের দিন। খাটাখাটনি, বিজনেস মোটামুটিই চলবে। আপনি হাউস ওয়াইফ হলো, অ্যাপ্রিসিয়েশন নেই, নাম নেই বা ভ্যালু নেই, বা তোমাকে খেটে দিতেই হবে, তোমাকে আমরা অফিসে চাকরি করতে রেখেছি, এই জায়গাটা কিন্তু কন্যার ক্ষেত্রে তৈরি হচ্ছে। সো এটা কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন তৈরি করবে। আপনি যদি বলেন স্যার আর কাউকে দেখতে পাচ্ছেন না, আমি আছি একলা, তোমাকে বলছি তুমি করো, ওরা রেস্ট নিচ্ছে, ব্যাপারগুলো এরকম হবে। দাম্পত্য ঠিক আছে, ঠিকঠাক রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলো, এই প্যাটার্ন বা এই ফ্লোটাই থাকছে। প্রেম ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন, বিদ্যা ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে,
লিগাল নিয়ে, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, কিন্তু সেই বলে না একচোখোপনা করা, অন্য কিছু দেখতে পায় না, বা একচোখোপনা, এই একচোখোপনার একটা ব্যাপার কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আপনি প্রচণ্ড একটা টেম্পারমেন্ট লুজ করার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, অ্যাঙ্গার বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে, এটা হতে পারে। উত্তর ফাল্গুনী হস্তা, অর্থের চাপ, ফাইন্যান্স প্রেসার, অর্থের চাপ। চিত্রা, যখন আপনি চিত্রার মানুষ, চিত্রা নক্ষত্রের মানুষ, বন্ধুরা আগামী কালকের দিনে আপনি কন্যার মানুষ চিত্রা নক্ষত্র হলে ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, তর্কাতর্কি, মাথা গরম, এটা লক্ষ্য রাখবেন। দিন খুব শুভ নয়, চাপতে পারে, প্রেসার চাপতে পারে, কর্মক্ষেত্রে অসুবিধা, অসুস্থতা তৈরি হতে পারে, এটা হতে পারে। নেক্সট হচ্ছে তুলা, তুলার জাতক বা জাতিকা, বা আপনি যখন তুলা রাশির মানুষ, দেখুন তুলা রাশি মধ্যম প্রকার ফল পাচ্ছেন। আপনি তুলার জাতক বা জাতিকা হলে মধ্যম প্রকার ফল পাচ্ছেন। শরীর গড়পড়তা চলছে। তুলা 9:33 থেকে 12:48 চলতে পারে, 1:37 থেকে 3:10 দেখে চলছেন। তুলা কালকের দিন ছাই যেতে পারে, হালকা সবুজ যেতে পারে, শনিদেবকে আমরা ডাকতে পারি। নাম্বার 4 যেতে পারে। তুলার শরীর গড়পড়তা থাকছে, মোটামুটি থাকছে, ফাইন্যান্স বেশ ভালো, অর্থের চাপ নিয়ন্ত্রণে রয়েছে, এবং অর্থ দিয়ে যেগুলো করা যায় আমরা করতে পারি বন্ধুরা। তবে ট্যুর বা ট্রাভেল খুব একটা জুতের নয়। দৈবের সাপোর্ট কালকের দিনে কিছুটা কম, মধ্যম প্রকার, মোটামুটি পাচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে বা মোটামুটি চলছে বলতে পারি। দেখুন তুলা রাশির নর্মাল কাটানো উচিত। এক্সট্রা হেডেক, বিশাল হেডেক নিয়ে নেবো, শনিবারের মধ্যে আমাকে সামনের সপ্তাহে কাজ করে দিতে হবে, এই ব্যাপার গিয়ে কিন্তু লাভ হবে না। আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এটা বুঝবেন বন্ধুরা, তুলা রাশির চলছে, সপ্তাহটা চলছে, চলে যাচ্ছে, চলতে থাকুক, এটা বেটার, এবং এইটাই ভালো হয় অ্যাকচুয়ালি আপনি যখন তুলার মানুষ। সো আমরা তুলার মানুষ বা জাতক জাতিকা হলে মধ্যম প্রকার শুভ, সকলের সাথে সামঞ্জস্য রাখুন, তালমেল বজায় রাখুন, চলতে থাকুন। ইনলস বা ফ্যামিলি ভালো হবে না, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্টটা ঠিকঠাক পাবেন না, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হতে পারে, সন্তান স্থান ঠিক আছে, সন্তানের শরীর ঠিক আছে, আপনার এডুকেশন ভালো হচ্ছে না, আপনার বিদ্যাস্থান ভালো হচ্ছে না, তবে আমি বলতে পারি কোনো না কোনোভাবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার, এগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন তুলার মানুষ। তো তুলা চিত্রা নক্ষত্র হলে, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু ক্ষেত্রে না আপনাকে কোণঠাসা করে দেওয়া হবে সব ব্যাপারে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সাথীর মানুষজনরা একটু প্রিপ্ল্যান থাকলে ভালো রেজাল্ট পাবেন, এবং কিছু ক্ষেত্রে বাটরিং করতে হবে। বিশাখা নক্ষত্র কালকের দিনে, বিশাখা নক্ষত্রের মানুষজন, কিছু চেনা মানুষ, চেনা জানা লোকজন, তাদের থেকে ভীষণ রকমের খারাপ ব্যবহার, আঘাত পাওয়া, খুব ক্লোজ আঘাত পাওয়া, এগুলো কিন্তু হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। নর্মাল থাকুন, জটিলতায় ঢুকবেন না, ঢোকার দরকার নেই, মোটামুটিভাবে চলুক। বৃশ্চিক কালো, বৃশ্চিক 6-9 শনিদেব 9:12 থেকে 1:48 থেকে 3:17 দেখে ব্যবহার করছেন। পরিবারের শরীরটাকে দয়া করে একটু সামলে নেবেন, দয়া করে পরিবারের বা ফ্যামিলির শরীরটাকে একটু সামলে নিন, এটা কিন্তু আমি আপনাকে বলবো। আপনার শরীর মোটামুটি রয়েছে, বাবা মা বা ফ্যামিলি, এগুলো একটু দেখে নিন। ব্যয়টা বাড়বে, খরচাগুলো বাড়বে, ট্রাভেল হতে পারে, কপাল সাথ দেবে। সর্বকার্য সিদ্ধির দিন, শনিবারের দিনে বলছি। আপনারা বলেন না বৃশ্চিক রাশি শনিবার ভালো হয় না, শনিবারের দিন বলছি সর্বকার্য সিদ্ধির দিন। কিন্তু চেয়ার আমাকে কেউ ছাড়বে না, চেয়ার ফাঁকা করে আদায় করে নিতে হবে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, খেটে উন্নতি, প্রপার পরিশ্রমের দ্বারা উন্নতি, সেই বলে না তোর ক্ষমতা থাকলে তুই আদায় করে নে, তো আমার ক্ষমতা আছে আমি করে নেবো। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে তো কর্মসিদ্ধি সপ্তাহ, দিন এবং সবটা হবে। চেঁচামেচি করতে হতে পারে, মাথা গরম হতে পারে, রাগ জেদ করতে হতে পারে, লোকে ভুল করতে পারে, আপনি কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো রেজাল্ট দেখুন, আপনি বৃশ্চিকের মানুষ হলে ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে, দাম্পত্য শোষক চলছে, মোটামুটি চলছে, প্রেম ভালো চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো নয়,
পারিবারিক বিবাদ মিটতে পারে। হাউসওয়াইফ হলেও ভ্যালু থাকবে, কথা বলবেন, যেখানে যেভাবে কাজ করা যায় করবেন, সাময়িক বাধা ক্লিয়ার হয়ে যাবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, হিসাব নিকাশ ক্লিয়ার করুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপলি ভেবে কাজ করবেন। জ্যেষ্ঠা যখন নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজন হলে, জ্যেষ্ঠার ক্ষেত্রে কিছু অস্থিরতা থাকছে, কিছু অস্থিরতা, সব ক্ষেত্রে কনফিউজ থাকা, এটা একটু থাকতে পারে, দেখবেন। পরের রাশি ধনু রাশি। আপনি আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনু রাশির মানুষজন হলে, বন্ধুরা দেখুন, ধনু রাশির ক্ষেত্রে আস্তে আস্তে কাজগুলো হতে থাকবে, একটা ফ্লোতে কিন্তু কাজগুলো চলছে, একটা ফ্লোতে কাজগুলো চলছে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ধনু 4 ব্যবহার করছেন, আকাশি হালকা সবুজ চলতে পারে, অবশ্যই শনিদেবকে ডাকছেন। 9টা 22 থেকে 11টা 41 কাজের সময় হতে পারে, শনিদেবকে ডাকবেন। দুপুর 1টা 35 মিনিট 36-35 এখান থেকে 3টে 13 দেখে ব্যবহার করছেন। ধনুরাশির শরীর ভালো, ধনুরাশির পরিবারের শরীর ভালো, আমি এবং আমার পরিবার মোটামুটি থাকছে, কম বেশি ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকবে, খুব বেশি বড় খরচা করবেন না, বড় খরচাপাতিগুলো নিষিদ্ধ বলতে পারি। আপনি ধনুর মানুষ হলে দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, ট্যুর কিন্তু হবে না, ট্যুর বা ট্রাভেলগুলো বেগ দেবে, খাটনি বাড়াবে, আসল কাজের কাজ হলো না। পাহাড়ে গেছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, সূর্যোদয় দেখতে পাইনি, মেঘে ঢেকে গেছে, এই হয়ে গেছে ট্যুর। তো ওইটা হচ্ছে কথা, মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না, বলেন অনেকে, না সূর্যোদয় দেখতে পাইনি, আকাশে মেঘলা ছিল, এই ব্যাপারটা। তো কাজের কাজ হতে চাইবে না। ধনু ধীরে সুস্থে প্রপার প্রিপ্ল্যান থেকে এবং 4-5 জনকে সাথে নিয়ে, যে এই 2 জনকে লাগে, এই 3 জনকে লাগে, এই 1 জনকে লাগে, প্রপার সাথে নিয়ে আরামসে চলতে থাকুন। ধনুরাশির মানুষ বা ধনুরাশির জাতক বা জাতিকারা আস্তে আস্তে চলতে থাকা এবং কাজ হতে থাকা। আপনি হাউস ওয়াইফ হলেও নিজে লিড করবেন, নিজের মতো করে ধীরে ধীরে চলবেন, আর পরিস্থিতি অনুযায়ী কিছু ক্ষেত্রে সামলে নিন, জাস্ট হতে থাকবে। ব্যবসা ভালোই হচ্ছে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এটা কিন্তু থাকবে। আমি ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হলে, তো ধনুর একটা স্টেবিলিটি থাকছে। দাম্পত্য কিছুটা হলেও ভালো হবে, প্রেম গড়পড়তা, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, পড়াশোনা হবে, টিচারদের সাপোর্ট পাবেন। লিগাল ইস্যুস কিন্তু ভালো নয়, কোনো আইনি জটিলতা, কোনো পুলিশি ঝামেলা ইত্যাদিগুলো ধনুকে না জড়ানোর পরামর্শ আমি দেবো কালকের দিনের জন্য। সো এটা একটু দেখে নিন, কিন্তু ওভারঅল ধনু কালকে ভালো রেজাল্ট পাচ্ছে। খুব স্মুথ নয়, বুঝে ধীরে সুস্থে পা ফেলে ফেলে এগিয়ে যেতে পারছেন। অন্ধকারে হাঁটছি, রাস্তা চেনা, কিন্তু আমি দৌড়তে পারবো, এই হচ্ছে ব্যাপার। মূলা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান একটু। পূর্বসারা নক্ষত্র, বন্ধুরা হিসাব নিকাশ করে এগোবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, ট্রানজাকশান, যে কোনো ডিল একটু দেখে করবেন, এটা লক্ষ্য রাখুন। মকর রাশি, সবুজে থাকছি, 3-এ থাকছি, 4-এও থাকতে পারি, শনিদেবকে ডাকছি, আমি মকরের মানুষ হলে। বন্ধুরা আপনি যখন মকরের জাতক বা জাতিকা, কালকের দিন, আগামীকালকের দিনে 9টা 37 মিনিট থেকে 12টা 24 ব্যবহার করতে পারেন, 1টা 38 থেকে 3টে 26 দেখে ব্যবহার করবেন। শরীর কম বেশি ভালো, কোনো রকম ব্যয় নিষিদ্ধ, বড় খরচা নিষিদ্ধ। আমি ধরতে পারি কোনটা, ধরুন মেডিসিন কিনতে হবে 5,000 টাকার, করবেন। ইলেকট্রিক বিল দিচ্ছি 10,000 টাকার, করবেন। হয়তো ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছি, 3,000 টাকা বিল হয়েছে, করবেন। এগুলো বাদ দিয়ে অন্য কিছু নয়। ছোটোখাটো ট্যুর হতে পারে, বড় ট্যুর নয়। দৈবের সাপোর্ট কালকে নেই। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট থাকছে, প্রেম গড়পড়তা, বন্ধু নয়, বুঝবেন। বিদ্যা বিদ্যা মোটামুটি হচ্ছে বা চলছে বলতে পারি, চলে যাচ্ছে। ব্যবসা 40% হবে, কিছু কাস্টমার, কিছু লেনদেন, কম প্রফিট, কম মার্জিনে ব্যবসা করতে হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে ঝক্কি, ঝামেলা, বোঝা বইতে থাকা, বোঝা এবং চাপ চেপে যাওয়া, এই তুমি এটা করে দিও, এটা হয়ে গেছে তাহলে ওটা করে দিও, ওটা হয়ে গেলে ওখানে চলে যাও, একের পর এক চাপগুলো আপনার ওপর চাপতে থাকছে।
সো এই প্রবলেম বা এই প্রেশারটা থাকছে, হাঁপ ছাড়তে পারছেন না, স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না। এবং আমি বলতে পারি বন্ধুরা, আপনি যে খুব ভালো ফল পাচ্ছেন, খুব স্টেবল রেজাল্ট পাচ্ছেন, আপনি মকরের মানুষ বলতে পারছি না। লিগাল ভালো, আইনি জটিলতা ভালো, কিন্তু আপনি ব্যবহারের জন্য আছেন কালকের দিন। দেখুন, খারাপ কথা বলতে আমার ভালো লাগে না, মানে কারোরই ভালো লাগে না। আর যদি বলেন লোক ধরার জন্য এই খারাপ কথাগুলো বলি, আপনারা জানেন যে আমার ফোন দিনে 2-3-4 ঘন্টা অন থাকে। একটা মাত্র চেম্বার করি আমার নিজের ব্যান্ডেলে, যে 10 জায়গায় ছুটে বেড়াই, আমার কাছে ঢুকুন, আসুন। তো এটা অন্তত জানেন যে এই ব্যাপারটা নেই, তো একটু দেখে নিন। তো এইটুকু কথা, সন্তান সুখ ভালো, মকর সাবধানে চলছেন, দেখে চলছেন, দায় দায়িত্ব নেবেন না। যে যা করছে, যে যেটা ভালো বুঝছে, যে যেভাবে চলছে চলতে দিন। উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি, কথা বলার দিন নয় কিন্তু। শ্রবণা নক্ষত্র, সাথে পাঁচে থাকবেন না। ধনিষ্ঠা, সময়ে চলাটাই প্রবলেমের, সময়ের জন্য অনেক কিছু লস হবে বা নষ্ট হতে পারে, এটার খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কার্যসিদ্ধির দিন হতে পারে বন্ধুটা, অনেকটা কাজ করে নেওয়া, টেনে কাজ করে নেওয়া। টাইপ ব্ল্যাক, 4, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। সবচেয়ে বড় কথা, যেটা বাধা, যেটা শত্রুতা, যেটা ক্ষতি করছে, দুপুর 1টা 15 পর্যন্ত টাইম, 9টা থেকেই ধরে নিন, 1টা 40 থেকে 3টে 8 দেখে নিন, কালকে শেষ করবেন। যতটা পারবেন কালকে করবেন, আগামী কালকেই শেষ করবেন। আপনি যখন কুম্ভের মানুষ বেচার হচ্ছে, পরিবারের শরীরে একটু হেডেক হবে, বাট ওটা ম্যানেজেবল, অসুবিধা নেই, আপনি ম্যানেজ করে নিতে পারবেন বা ম্যানেজ হয়ে যাচ্ছে। আমি কুম্ভের মানুষ বা আমরা কুম্ভের জাতক জাতিকা হলে টাকা পয়সার ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট পার্ট খুব ভালো নয়, চলতে পারে, ট্যুর হতে পারে, কপাল সাথ দিচ্ছে। ইভেন বিজনেস ভালো হবে, সেলস বা মার্কেটিং আলাদাই যেন এনার্জি থাকে। ধরে নিন আমরা আশা করি না যারা চাকরিওয়ালা মানুষ, যে রোববারটা কখন হবে, ছুটিটা পাবো, সোমবারে ফ্রেশ, এই ফ্রেশনেসটা কালকে থাকুক। সামনের উইক ভালো নয়, খুব ভালো নয়। তো কালকের দিন যতটা পারবেন টেনে কাজ করবেন, রাত 10টা বাজুক কাজ করতে, রোববার তো ছুটি করবেন। তো অনেকটা কাজে গিয়ে রাখুন। ইভেন বিজনেস পার্ট ভালো। দাম্পত্যে কিন্তু কলহ রয়েছে, বিবাদ বা অশান্তি রয়েছে, প্রেমেও তাই। বাবা মার সাপোর্ট রয়েছে, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান অবাধ্য থাকা, লিগাল একটু সাবধান। ইমোশন, প্রেম বা রোম্যান্স বাদ দিয়ে বাদবাকি জায়গাগুলো ঠিকঠাক। আর চাকরি ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবার দেখুন, কারুর 19 হবে, কারুর 20 হবে, কারুর আরেকটু বেশি হবে, কিন্তু হবে, প্রবলেম কাটবে। আর যারা শত্রুতা করে বা করতে চায়, ঠান্ডা হয়ে যাবে। ধনিষ্ঠা, একটু অ্যাগ্রেসিভ থাকবেন। শতভিসা, সময়ের অপেক্ষা করবেন, বুদ্ধির ব্যবহার করবেন। পূর্ব ভাদ্রপদ, প্রাইভেসি মেনটেন করবেন। গোপন গোপন থাকা, গোপনীয়তা রাখা, প্রাইভেসি মেনটেন করা দরকার। মীন রাশি, 7, ছাই, হালকা সবুজ, কালকের দিনে শনিদেবকে ডাকছি। 9টা 22 থেকে 11টা 27, সরি 12টা 27, 12:30 ধরতে পারেন। 1টা 24 থেকে দুপুর 3টে, প্রায় ওই 18, 20, 22 এই সময় ফ্যামিলি হেলথ নিয়ে এবং এবং কিছু না কিছুভাবে নিজের হেলথ নিয়ে ছোটোখাটো দুর্ঘটনার ঝোঁক রয়েছে, লক্ষ্য রাখছেন। টাকার ফ্লো কম বেশি ভালো, ট্যুর ট্রাভেল বারণ করব, দৈবের সাপোর্টটা মোটামুটি হচ্ছে। দেখুন বন্ধুরা, কিছু দায়িত্ব নিন, অল্প কাজ হবে বা ছাঁকা কাজটা হবে, অল্প বিস্তর কাজ হচ্ছে, বাট কোয়ালিটি লেভেল থাকছে। কোয়ালিটি সম্পন্ন মানুষজনদের সঙ্গে চলবেন, অল্প খেটে বেশি প্রফিটের ব্যবস্থা করতে পারেন। তো গুছিয়ে নেওয়া, শর্টকাট নেওয়া যাবে। বেশি হেডেক নিয়ে গরুর মতো খেটে, গাধার মতো খেটে কাজের কাজ কালকের দিন হবে না। ব্যবসা খুব ভালো হবে, কালকে শর্ট টাইমে কাজ করে বেরিয়ে চলে আসবেন, না হলে কিচ্ছু হবে না। এই প্যাটার্নটাকে কালকে আপনাকে, আপনি মিনের মানুষ হলে আপনাকে ফলো করতে হবে। আপনি বা আমি, আমরা যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, সো এই প্যাটার্ন বা এই টাইপটাকে ফলো করুন, বুদ্ধির ব্যবহার করুন, একটু বাটারিং করতে হলে করুন, কার্যসিদ্ধির ব্যবস্থা করুন, শর্ট টার্মে কাজ করুন এবং ঝপ করে করে নিন, ইমপ্রেশন জমান। এটা এটা বুঝবেন। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়, খুব একটা মাখনের মতো সম্পর্ক যাচ্ছে না। আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে। সন্তানের শরীর মোটামুটি রয়েছে, একটু বদমাইশি করতে পারে, তবে বিদ্যা ভালো না।
ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়। হাউসওয়াইফ হলে নিজের কাজ গুছোবেন, বেরিয়ে আসবেন। বেশি জনের সাথে চলা, এগোনো, খুব ভালো রেজাল্ট, খুব স্যাটিসফ্যাকশন পাওয়া, এগুলো কিন্তু হচ্ছে না। এটাই মীন রাশি। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সোচ বা থিঙ্কিং, প্রপার থিঙ্কিং জরুরি, ডিপ ভেবে কাজ করা। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলে ছোট ছোট অস্থিরতার পরিস্থিতি সাময়িক আসবে, ওটা ক্লিয়ার হতে চলেছে। রেবতী যখন আপনার নক্ষত্র, কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা না আসা ভালো। ও ছাড়া চলবে না, ও ছাড়া খেতে পাবো না, এই নির্ভরতা না আসা ভালো। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, সাপোর্ট করবে চলতে গিয়ে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।